আজকে হাজির হয়ে গেলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টি একটু অন্যরকম। আমাদের আর বিয়ে করার প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে আমাদের কিন্তু আর বিয়ে করার প্রয়োজন নেই, এমনই একটা আইন আসতে চলেছে ভারতবর্ষে। এবং এটা পাশ্চাত্য যে দেশ রয়েছে সেই দেশের অনুকরণে এই আইন আসতে চলেছে। এবং এই আইনটির নাম হচ্ছে ইউসিসি, মানে ইউনিফর্ম সিভিল কোড, এই আইনটি। এবং বড় আশ্চর্যের সঙ্গে বলছি যে এই আইনটি কিন্তু অলরেডি উত্তরাখণ্ড সরকার কিন্তু এই আইনটি লাগু করে দিয়েছে। এবং সেটা অলরেডি কিন্তু সেখানে মানে আপনারা যদি বিবাহ না করে সেখানে আপনারা গেট টুগেদার মানে লিভ টুগেদার যেটা আইন রয়েছে বিদেশে পাশ্চাত্য অনুকরণে, সেই আইনটি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই আইনটি আসলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে এবং এই আইনটি কেন ভারত সরকার আনতে চলেছে সে বিষয়ে আজকে ভিডিওটি আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমত বলে রাখি যে এই আইনটি ভারতবর্ষে একটি বহুজাতিক দেশ, এখানে অনেক ধর্মের মানুষ বাস করে এবং সেই জন্যে এখানে কিন্তু বিভিন্ন ধর্মের কিন্তু আইন রয়েছে। অর্থাৎ যেমন আমাদের মুসলিমদের আইন রয়েছে, হিন্দু ভাইদের আইন রয়েছে, খ্রিস্টানদের আইন রয়েছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম আইন রয়েছে এবং এই আইনগুলোকে বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য একটা ইউনিফর্ম সিভিল কোড আইন আনতে চলেছে ভারত সরকার। পূর্ববর্তী এর আগে ভিডিওতে আমি বলেছি যে এই আইনটি তে কিন্তু অবশ্যই ছেলে মেয়েদের বয়সের পরিবর্তন করা হয়েছে, মানে মেয়েদের বয়স 21 আর ছেলেদের বয়স 23। যদিও এই আইনটি 2021 সালে পার্লামেন্টে উপস্থাপিত হয়, কিন্তু সেটা এখনও পাস হয়নি। সেটা বর্তমানে এখন স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে, এটা নিয়ে বিশ্লেষণ চলছে। আইনটা পাস হলে তার একটা পরিকল্পনা রয়েছে যে এটা লাগু করা হবে। কিন্তু বর্তমানে উত্তরাখণ্ড সরকার কিন্তু এটা চালু করে দিয়েছে এবং সেখানে গতকাল আমি দেখলাম যে সেখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন প্রসেসও শুরু করে দিয়েছে এবং কয়েকজন রেজিস্ট্রেশন করে ফেলেছে যে তারা লিভ ইন টুগেদার করতে চায়, তারা কিন্তু নিজের মতো করে লিভ ইন টুগেদার করতে পারবে এবং নিজেদের মতো থাকতে পারবে। লিভ ইন টুগেদার মানে সম্ভবত আপনারা সবাই জানেন। তো এই আইনের ফলে ভারতবর্ষে কিন্তু যে আইনগুলো রয়েছে, যেমন মুসলিমদের আইন রয়েছে, সেখানে কিন্তু ছেলে মেয়েদের বিয়ের বয়স কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু বলা হয়েছে যে পুবার্টি এজ, মানে 15 বছর একটা আইন ধরা হয়েছে যে ইসলাম শরীয়ত মতে 15 বছর পার হলে সেটাকে পুবার্টি এজ বলা হয় মহিলাদের। তো সেই এজে সেই বয়সে তাকে বিয়ে করার অধিকার রয়েছে। এবার হিন্দু আইনও রয়েছে 18 বছর এবং ছেলেদের বয়স 21 বছর। এখানে পরবর্তীকালে কিন্তু একটা আইন আনা হয়েছে, সেটা হচ্ছে বাল্যবিবাহ আইন। এই আইনে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে ছেলেদের বয়স 18 বছর, ছেলেদের বয়স 21 বছর এবং মেয়েদের বয়স 18 বছর ছাড়া বিয়ে করা যাবে না এবং রেজিস্ট্রি করা যাবে না। তো এই আইনগুলোকে, যাদের প্রত্যেকটা আইনের মধ্যে কিন্তু একটা মতভেদ রয়েছে, তো এই আইনগুলোকে একত্রিত করার জন্য নতুন আইন আনতে চলেছে, এটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এই আইনটিতে কী কী থাকছে? এই আইনটিতে থাকছে বিবাহ আইন, বিবাহ বিচ্ছেদ আইন এবং জমিজমা সংক্রান্ত আইন, উত্তরাধিকার আইন। অর্থাৎ এতদিন মুসলিমেরা, হিন্দুরা বিভিন্ন আইনে, উত্তরাধিকার আইনে পরিচালিত হতেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু এই আইনের মধ্যেই পরিচালিত হবে। এবং মুসলিমরা যে সম্পত্তির ভাগ, অর্থাৎ একটা ছেলে যদি থাকতো বা একটা মহিলারা বিশেষত, তারা কিন্তু বিভিন্ন তাদের নিজস্ব ধর্মীয় আইনে পরিচালিত হতেন। অর্থাৎ ডিভোর্স করার ক্ষেত্রে বলুন বা জমি জমা পাওয়ার ক্ষেত্রে বলুন, আর এই আইনটা পাশ হলে কিন্তু মুসলিম মেয়েরা ছেলেদের মতো সমান অধিকার সম্পত্তি পাবেন এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই রকম নিয়ম আসবে এবং ঠিক একটা আইনের মধ্য দিয়ে পরিচালিত হবে। তো এই আইনটি জানেনই কতটা সুখকর হবে বা কতটা সুফল পাবে, সেই আইনটা চালু হলে বোঝা যাবে। কিন্তু বর্তমানে এই আইনটি যেভাবে যে পরিকল্পনা নিয়ে করেছে, তাতে পূর্ববর্তী সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন, এই আইনটি তখনই তিনি পাশ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিরোধীদের চাপে তিনি করে উঠতে পারেননি। তো এই বর্তমান সরকার এই আইনটিকে পাশ করার অলরেডি সেটা পার্লামেন্টে পাশ করে এবং সেটা বর্তমানে বিশ্লেষণের জন্য রয়েছে স্ট্যান্ডিং কমিটিতে, সম্ভবত সেটা হয়তো পাশও হয়ে যেতে পারে। তো এই আইনটি পাশ করার পরে কিন্তু ছেলেদের বয়স কিন্তু 21 থেকে 23-এ চলে যাবে এবং মেয়েদের বয়স কিন্তু 18 থেকে 21-এ চলে আসবে। অর্থাৎ মেয়েদের আর ছেলেদের বিবাহের বয়স কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই এই আইনের ফলে আমাদের যারা
সমাজের লোকজন রয়েছেন যারা বিবাহ নিয়ে খুব চিন্তিত, যে মেয়েদের বিয়ে কত বছর বয়সে বা আইনটি পাশ হলো কি না। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বর্তমানে এই আইনটি এখনও পাশ হয়নি, কিন্তু পাশ হলে এই আইনটিতে যে পরিবর্তনগুলো আসবে, সেখানে এই পরিবর্তনগুলো সমস্ত ধর্মের মানুষ, যারা হিন্দু আছেন, মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, সবাইকে এই আইনের বলে চলতে হবে। এবং এখানে কিন্তু যে মানে সামাজিক যেটা আইন, অর্থাৎ আমাদের যেটা সিভিল ল, এই আইনটা মোটামুটিভাবে পরিবর্তন হলে যে সমাজের একটা ব্যাপক পরিবর্তন আসবে সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে কিন্তু এরপর থেকে যদি যারা চাইবেন যে আমরা বিবাহ করব না, বিবাহ না করেও আমরা স্বামী স্ত্রী হিসাবে থাকতে চাইবো বা থাকবো, সেক্ষেত্রে আপনারা থাকতে পারেন। এরকম একটা আইন আসতে চলেছে এবং সেটা উত্তরাখণ্ড সরকার কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। আপনারা সেটা যদি গুগলে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন, দেখবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুনত্ব আরও আপডেট আমরা আনতে চলেছি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের যে পরবর্তী এই আইন যখন আসবে, এই আইনের আসার ফলে কী কী পরিবর্তন হলো বা কী হলো না হলো সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। আর সর্বোপরি বলে রাখি যে এই ভিডিওগুলো আমরা করে থাকি মূলত সমাজের উন্নতির জন্য, সমাজের আইনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আইনের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য। তাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু সবার কাছে শেয়ার করবেন এবং বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর পূর্ববর্তী ভিডিওতে আমরা জানিয়েছি যে মেয়েদের বয়স এখনও বেড়ে যায়নি, মানে আইনটা এখনও পাস হয়নি। আর যদি পাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন এবং সেই আপডেট আমরা দিতে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন।